আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আশা করি ভাই বন্ধুরা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ভিভো Y21 একটা সেটটা ফ্লাশ দিয়ে ছবি উঠাইলে বন্ধ হয়ে যায়, কল আসলে বন্ধ হয়ে যায়, গান বাজালে বন্ধ হয়ে যায়। মানে মেন সমস্যা বন্ধ হয় অন হয়, কোনো ফাংশনে ঢুকলেই বন্ধ হয় অন হয়। তো আমরা এই সেটটা কিভাবে সহজেই সার্ভিসিং করে দেই সবাই দেখেন। খুব অল্প সময়ের ভেতরে মোবাইলটা ঠিক হয়ে যাবে। তো আমরা আগে ব্যাকসেলটা হিট দিয়ে খুলে নিচ্ছি। ব্যাকসেলটা হিট দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে বেশি হিট না পড়ে। বেশি হিট করলে ব্যাকসেলটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো নাটগুলো খুলে নিচ্ছি, আমরা সব নাটগুলো খুলে নিচ্ছি। তো ক্যাচিংটা খোলার আগে অবশ্যই সিম ট্রেটা খুলে নেবেন, না হলে ভাঙার সম্ভাবনা থাকে। আমরা একটা রেনবোর কাঠ দিয়ে ক্যাচিংটা খুলে নিলাম। ক্যাচিংটা খোলার সময় ফিঙ্গারের লাইনটাও খুলে নেবেন, কারণ অনেক সময় খুলতে গেলে ক্যাচিং খুলতে গেলে ফিঙ্গারের লাইনটা অনেকে ছিঁড়ে ফেলে। এরকম অনেক কাস্টমার আসছে ফিঙ্গারের লাইন ছিঁড়ে আমাদের কাছে বলে, বলতে খুলতে গিয়ে ক্যাচিং খুলতে গিয়ে ফিঙ্গারের লাইন ছিঁড়ে ফেলেছে। তো এগুলা খুব সাবধানে খুলবেন। তো আমরা এখন ব্যাটারির উপরে যে কাগজটা থাকে ওইটা কেটে ফেললাম। ব্যাটারি সার্কিটের উপরে যে কাগজটা থাকে, তো সার্কিটটা আমরা সোজা করে নিলাম, যেমনটা সোজা করে নিলাম। আমরা এখন সার্কিটের নেগেটিভ লাইনের ফিউজ থেকে একটা জাম্পার করে দেব। নেগেটিভ লাইনের ফিউজ সহ নেগেটিভ লাইন সহ মাদারবোর্ডের নেগেটিভ একটা জাম্পার করে দেব। তো জাম্পার করার আগে ফিউজের উপরে একটু রাং ভরিয়ে নিচ্ছি যাতে সহজে ঝালাই ধরে। জাম্পার ওয়েট দিয়ে জাম্পারিং করে দেব। প্রথমে ফিউজের দুই মাথা, তারপরে নেগেটিভ লাইনে, তারপরে মাদারবোর্ডের নেগেটিভে জাম্পারিং করব। জাম্পারিং করা শেষ আমাদের। এখন মাদারবোর্ডের নেগেটিভে জাম্পারিং করতেছি। ফিঙ্গারের লাইনটা লাগিয়ে নিতেছি। হ্যাঁ, নাটটা লাগাইলাম আপনাদের দেখানোর স্বার্থে, যাতে আপনারা আগে ক্যাচিং লাগানোর আগে নাটটা না লাগান। অনেকে ক্যাচিং লাগানোর আগে নাট দিয়ে একটা রেখে তারপরে লাগান, এর জন্য দেখাইলাম। তো আমরা ক্যাচিংটা ফিটিং দিতেছি, ফিটিং দিয়ে নাটগুলো লাগাই দিলাম সব। নাট লাগানো হচ্ছে। তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি
সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও পেতে। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওটা, যাতে আমার অন্য আরেকটা ভাই বন্ধু দেখে উপকৃত হতে পারে। তো আমাদের নাট লাগানো প্রায় শেষের দিকে, নাট লাগানো শেষ। তো আমরা এখন সেটটা ওপেন করে দেখতেছি যে সেটটা বন্ধ হয় নাকি। সেটটা ওপেন হইতেছে। হ্যাঁ, ক্যামেরা ওপেন করে ফ্ল্যাশ লাইট দিয়ে সেভ উঠালাম, বন্ধ হয় না, তার মানে সেটটা ওকে হয়ে গেছে। তো আমরা উপরের ক্যাচিং এ যে আঠাটা লেগে আছে পুরাতন আঠা, ওইটাকে উঠিয়ে নেব যাতে ব্যাক শেলটা সুন্দরভাবে ফিটিং হয়। এই আঠাগুলো না উঠালে ক্যাচিংটা সুন্দরভাবে বসে না, ব্যাক শেলটা উঁচু জায়গায় নিচু এরকম হয়ে থাকে। ব্যাক শেলের আঠাগুলো উঠিয়ে নেব সুন্দর করে। তো আমি আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, বেল বাটনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও বানাতে আমি আগ্রহ হই। আমার জন্য সবাই দোয়া করবেন। তো এখন আঠা লাগাইতেছি, আঠা লাগিয়ে ব্যাকসেলটা বসিয়ে দিলাম। ব্যাকসেলটা বসানোর পরে রাবারটা লাগিয়ে দিবেন যাতে ব্যাকসেলটা সুন্দর মতো লাগে। অবশ্যই আঠা লাগানোর পরে সাইডের যে ময়লাগুলো থাকে ওগুলো পরিষ্কার করে দিবেন, তাহলে সেটটা ভালো দেখা যাবে, কাস্টমার বলবে যে না, কোয়ালিটি সম্পন্ন কাজ হয়েছে। তো আমাদের সেটটা একবারে পুরোপুরি ওকে, এখন আর সেট বন্ধ হচ্ছে না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।